এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলে হামলা প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে জানিয়েছে আইআরজিসির প্রধান। গোপালগঞ্জের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত 40। হাইজ্যাক হওয়া জাহাজ ও নাবিকের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। চুরি করতে করতে তারা দেশটাকে শেষ করে দিয়েছে জানিয়েছে মির্জা ফখরুল। আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টায় সর্বোচ্চ জিহাদ জানিয়েছে রফিকুল ইসলাম খান। বাংলা সংস্কৃতি ধ্বংসের কাজ করছে সরকার জানিয়েছে রেজবি। ইসরায়েলে হামলা প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে আইআরজিসির প্রধান। ইসরায়েলে হামলা চালিয়ে ইরান প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পেয়েছে বলে দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসেন সালামি। তিনি আজ রোববার বলেছেন, ইসরায়েলি দখল করা ভূখণ্ডে যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে সেগুলোর একটি অংশ সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গতকাল শনিবার রাতে ইরান থেকে ইসরায়েলি লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হয়। এগুলো 99% আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 1 এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেস্ক ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গতকাল এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তেহরান। হুসাইন সালামি বলেন, ইসরায়েলি যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এনেছে সেগুলোর সবকটি সম্পর্কে তথ্য জানা যায়নি, তবে সেগুলোর একটি অংশ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। মাঠ পর্যায় থেকে যেসব তথ্য প্রমাণ এসেছে তাতে দেখা গেছে ইসরায়েলি হামলা চালিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পাওয়া গেছে। গোপালগঞ্জের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত 40। গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 40 জন আহত হয়েছেন। রোববার 14 এপ্রিল সকাল 7:30 থেকে শুরু হয়ে প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে 21 জনকে গোপালগঞ্জ 250 জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কাশিয়ানী থানার ওসি জিল্লুর রহমান জানান, হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার। তাদের মধ্যে গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। তিনি আরো বলেন, সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শেখ গ্রুপের অন্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি সোঁটা, রামদা প্রভৃতি নিয়ে মোল্লা গ্রুপের উপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়। এ সময় অন্তত 16 বসতবাড়ি ভাঙচুর ও 10টি গরু লুটের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাইজ্যাক হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। সোমালিয়া জলদ্রোষ কর্তৃক হাইজ্যাক হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এই সময় তিনি বলেন, সোমালিয়া জলদ্রোষদের চেয়েও বিএমপি অনেক বেশি ভয়ঙ্কর, কারণ সোমালিয়ার জলদ্রোষটা আমাদের নাবিকদের উপর কোনো নির্যাতন চালায়নি, তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি, কিন্তু বিএমপি তো মানুষ পুড়িয়ে হত্যা করে। আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএমপি অনেক সময় সোমালিয়ার জলদ্রোষদের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। শনিবার 13 এপ্রিল বিকেলে চট্টগ্রামের লালদিঘি চত্বরে চাটগাইয়া ঈদ আনন্দ উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় সোমালিয়ার জলদ্রোষদের চেয়ে বাংলাদেশের দোষরা বেশি ভয়ঙ্কর। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্ত্রী এসব কথা বলেন। দেশের মানুষ খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করতে পারেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, হয়তো মির্জা ফখরুল সাহেবদের মনে শান্তি নাই, ওনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নাই বলেছেন। মানুষের মনে সম্প্রীতি ও উৎসব আছে,
তিনি বলেন, দেখুন, এবার ঈদ অত্যন্ত আনন্দ উৎসবের মুখে দিয়ে পালিত হয়েছে এবং হচ্ছে। মানুষ এখনো ঈদ উৎসবের মধ্যে আছে। আপনারা দেখছেন ঈদ যাত্রা এবার অনেক নির্জনজাট ছিল। ঈদের সময় অনেক ঘটনা ঘটে, সে ধরনের দুর্ঘটনা এবার অপেক্ষাকৃত অনেক কম ঘটেছে এবং মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করছে। চুরি করতে করতে তারা দেশটাকে শেষ করে দিয়েছে, জানিয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চুরি ছাড়া আওয়ামী লীগের কোনো কাজ নাই, সবখানে চুরি। স্কুল শিক্ষক বা পিয়ন নিয়োগ দিবে, হাসপাতালের কর্মচারী নিয়োগ দিবে, যেখানে যত নিয়োগ আছে ওদের টাকা লাগবে। চুরি করতে করতে তারা দেশটাকে শেষ করে দিয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ের রুহিয়া থানা বিএনপির আয়োজিত জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নেই, এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। ওরা কোনো সংগঠন না, শক্তিশালীও না। এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায়, সরকার চালায়। এখন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, এরা পুলিশ লীগ হয়ে গেছে। বিএনপির মহাসচিব আরও বলেন, অর্থনীতি শেষ, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ইম্পোর্ট ভালো হচ্ছে না, এক্সপোর্টও বাড়ছে না, অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বারবার বলছেন, এখন থামেন, মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন, না হলে এই দেশটা টিকবে না। যেই দেশে কোনো জবাবদিহি থাকে না, সেই দেশে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় না। আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা ফেসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার 1975 সালে পাকশাল প্রতিষ্ঠা করেছিল একদলীয় শাসন, এখন আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করছে, নির্বাচনের ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থাকলে না হয় বিরোধী দল আসবে না, অন্য রাজনৈতিক দলগুলো আসবে, তাই নির্বাচন ব্যবস্থায় থাকবে না। আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টায় সর্বোচ্চ জিহাদ, জানিয়েছে রফিকুল ইসলাম খান। আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টায় সর্বোচ্চ জিহাদ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দিন প্রতিষ্ঠার সংগ্রামে সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকার কোনো সুযোগ নেই। জীবনে দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ইসলামী আন্দোলনে উভয়ের মতো মুনাফিকি চরিত্র থাকলে পরকালে জান্নাত লাভের কোনো সুযোগ নেই। একজন মুসলমানদের দায়িত্ব হলো মহান আল্লাহকে ভয় করে চলা। দুনিয়ার কোনো শক্তিকে একজন মুমিন কখনো ভয় করতে পারে না। রমজানের যে মূল শিক্ষা, সেটা হলো তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন। ইসলামী আন্দোলনের নেতৃত্বকে পূর্ণ আনুগত করতে হবে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে তার রাস্তায় খরচ করতে হবে এবং ইমানের ব্যাপারে ও দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দ্বিধা সন্দেহ সংশয় থাকা যাবে না। এই সময় ব্যক্তি পরকালে সফলতা লাভ করবেন। একজন ব্যক্তির ইমান আনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, তারও সেই কাজ। বাংলা সংস্কৃতি ধ্বংসেও কাজ করছে সরকার, জানিয়েছে রেজবি। রাজনীতির মতো সাংস্কৃতিক আধিপত্য বিস্তার ও অগ্রশাসনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ধ্বংসকে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রেজবি অভিযোগ করেন, প্রভুদের খুশি করতে সে দেশের সংস্কৃতি বাংলাদেশের বলে চলতে চায় আওয়ামী লীগ সরকার। যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ ভালো নেই। এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে, চালের দাম চড়া রয়েছে, সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। খাদ্যপণ্যটির দর কমানোর কথা বলে সরকার আরও বাড়িয়েছে। তিনি বলেন, ঈদ পরিণত হয়েছে কান্নায়, সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে। ঋণ খেলাপি সরকারের ঘনিষ্ঠ লোক ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেয়া হচ্ছে তাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রেজবি বলেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিএনপি জড়িত। পানি সালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো দেওয়ার বিরোধিতা করেছেন। সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা